দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কাবাব তৈরি হচ্ছে গরম। আচ্ছা এটা কি এখানে কি কি কাবাব আছে? এখানে এটা বিফ কাবাব, আর ওই পাশেরটা এটা চিকেন বার্গার। আপনাদের কি এই দুটো আইটেমই হয় এখানে? আচ্ছা এইখানে যে আমরা এইখানে যে আইটেমগুলো দেখেছি এগুলো সব বিফ আছে, চিকেন আছে, চিকেন বারবিকিউ আছে। ঠিক আছে, এখানে খাসির আইটেম হয় না তাই তো? কি মনে হয় যে এই সেলিম কাবাবের টেস্ট কেমন? কি আপনাদের? অনেক ভালো, ওরা মানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং গরম গরম দেয়, ভালো। সবসময় টাটকা পাওয়া যায়, গরম পাওয়া যায়, এই কারণে আপনারা আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শহরের মোহাম্মদপুরের এটাকে কি বলে সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোডে এইখানে একটা বিখ্যাত কাবাবের দোকান। এটা মোটামুটি মোহাম্মদপুরে অনেক ফেমাস, ইভেন ঢাকা শহরেও এটা অনেক ফেমাস। আজকে আমরা আসছি সলিমুল্লাহ রোডের সেলিম কাবাব ঘর। এই সেলিম কাবাব ঘর এটা কিন্তু দীর্ঘদিন যাবত তারা এখানে ব্যবসা করে আসছে। এখানে বিভিন্ন রকমের কাবাব এখানে তৈরি হয়। এখানে আশেপাশের লোকজন এই কাবাব খাওয়ার জন্য দুপুর 3টার পর থেকে প্রচুর পরিমাণে ভিড় করে। আমরা আপনাদেরকে এখন দেখাবো এই কাবাবগুলি কিভাবে তৈরি হচ্ছে এবং এখানে কি ধরনের আইটেম পাওয়া যায়। আসেন আমার সামনের দিকে দেখাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কাবাব তৈরি হচ্ছে গরম। আচ্ছা এটা কি এখানে কি কি কাবাব আছে? এখানে এটা বিফ কাবাব, আর ওই পাশেরটা এটা চিকেন বার্গার। আপনাদের কি এই দুটো আইটেমই হয় এখানে? আচ্ছা এইখানে যে আমরা এইখানে যে আইটেমগুলো দেখেছি এগুলো সব বিফ আছে, চিকেন আছে, চিকেন বারবিকিউ আছে। ঠিক আছে, এখানে খাসির আইটেম হয় না তাই তো? খাসির আইটেম। দর্শক আপনাদেরকে একটু মেনুটা দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিফ চাপ প্রতি পিস 130 টাকা, চিকেন চাপ প্রতি পিস 120 টাকা, আর বিফ শিক কাবাব প্রতি প্লেট 130 টাকা, বিফ বটি কাবাব প্রতি প্লেট 130, চিকেন শিক কাবাব প্রতি প্লেট 120 টাকা। মানে সব ধরনের কাবাবের আইটেম এখানে আছে। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে কোনো খাসির কাবাব হয় না, এখানে কোনো খাসির আইটেম হয় না। যা দেখতেছেন চিকেন এবং এখানে বিফ দিয়েই তৈরি করা হয়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এখানে কিভাবে কয়লার মাধ্যমে গরম চুলাতে কাবাব তৈরি হচ্ছে। 10 প্লেট তোমার কাছে? হ্যাঁ 10 প্লেট চিকেন লাগালে একটা চিকেন চিকেন নাও ওয়ান থেকে এটা কি কি আইটেম ভাইয়া? বিফ টিকিয়া, এটা পুরি, আর এটা কি শাসলিক, চিকেন শাসলিক, আর এইগুলি সবগুলি হচ্ছে বিফের আইটেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু আপুদের সাথে কথা বলি। আপনারা কি এখানে প্রতিদিনই আসেন খাওয়ার জন্য? আগে অর্ডার করেছিলাম, এখনো নিতে এসেছে। আগে অর্ডার করে রাখছিলেন, এখন নিতে আসছেন? কি প্রায় আসা হয় এখানে? মোটামুটি কাবাব নিলে এখান থেকে নেওয়ার চেষ্টা করি। কাবাব এখানে কি আপনাদের কি মনে হয় যে এই সেলিম কাবাবের টেস্ট কেমন? কি আপনাদের? অনেক ভালো, ওরা মানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং গরম গরম দেয়, ভালো। সবসময় টাটকা পাওয়া যায়, গরম পাওয়া যায়, এই কারণে আপনারা আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড়। আসলে এখানে বসার জায়গা পাওয়াটাও মুশকিল। এখানে কাবাব তৈরি হচ্ছে। আমরা একটু আচ্ছা আপনি তো সেলিম সাহেব মারা গেছেন, আপনি ওনার কি হন? জামাই। আচ্ছা আপনি এখন এটার দায়িত্বে আছেন। আপনাদের এই দোকানটা কটা থেকে খোলা থাকে? বিকাল 4টা থেকে খোলা থাকে। রাত কটা পর্যন্ত চলে? 11:30 12টা। আচ্ছা আচ্ছা, আপনাদের তো ব্রাঞ্চ একটাই নাকি? মোহাম্মদপুরে একটাই ব্রাঞ্চ? একটাই ব্রাঞ্চ। আচ্ছা, রাস্তার অপোজিটে একটা দোকান দেখলাম, ওটা আপনাদের নতুন করা হয়েছে? আচ্ছা দর্শক, এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি, আসলে ওনাদের কিন্তু অন্য কোনো ব্রাঞ্চ নেই, মোহাম্মদপুরে একটাই ব্রাঞ্চ।
তো আপনারা এই সেলিম কাবাব খেতে চাইলে এইখানেই আসতে হবে। আমরা এখন কাবাবের অর্ডার দিব, এরপরে আমরা কাবাব খেতে বসবো, আপনাদেরকে জানাবো যে এই সেলিম কাবাবের টেস্ট কেমন। দর্শক আমাদের খাবার চলে আসছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে যতগুলি আইটেম আছে সবগুলি আমাদের এখানে অর্ডার করছি। এখন আমরা একটা খাবার টেস্ট করবো আর আপনাদেরকে জানাবো যে কোন খাবারটার টেস্ট কেমন। এটা হচ্ছে বিফ রোল। ইউনিক স্টাইলে আসলে করা, কাগজ দিয়ে মোড়ানো। লুচি লুচি টাইপের আর কি, মানে লুচির মতো। এটা লুচির ভেতরে কাবাবটা দিয়ে মোড়াই দেওয়া আর কি। বিসমিল্লাহির স্মোকি একটা ফ্লেভার আছে। নর্মাল কাবাবটা যেরকম হয় আর কি, খাওয়ার সময় এই লুচি আর কাবাবটা একদম মিলায় যাচ্ছে আর কি। এটা হলো বিফ শিক কাবাব, আমরা এইটা একটু টেস্ট করি। এটার ভেতরে স্মুথনেস আছে, মানে স্মুথনেসের ভেতরে অয়েলি অয়েলি ভাব আছে। এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মানে সম্পূর্ণ মুখটা মনে হচ্ছে একদম অয়েলি হয়ে যাচ্ছে। খুবই টেস্টি। এটা লুচি ছাড়া মানে এমনিতে খেতে ভালো লাগতেছে বেশি। কাবাবের মাংসগুলি আসলে একটু তৈলাক্ত হয়, চর্বিযুক্ত মাংসগুলি হয়। পেঁয়াজ খাই। আমরা এটা হচ্ছে বটি কাবাব, না সরি এটা হচ্ছে টিকিয়া কাবাব। এটা টিকিয়া কাবাব মানে বিফ টিকিয়া কাবাব। নর্মালি আমরা যে টিকিয়াটা খাই কিন্তু ওই টাইপের না, মানে আমরা যেরকম বাইরে পেঁয়াজও খাই, পেঁয়াজও একটা ফিল আছে এই টিকিয়া কাবাবের ভেতরে। দর্শক আপনারা এই সেলিম কাবাবের স্বাদ গ্রহণ করতে চাইলে অবশ্যই এখানে আসবেন। আমাদের আরো কিছু আইটেম আছে, আমরা সবগুলি ট্রাই করব না,
যেগুলি এখানে ইউনিক আইটেম ওইগুলি আমরা খাবো। আপনারা সবাই ফিল্ম ক্লাবে আসবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।